সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। 2026 জানুয়ারি মাস মকর লগ্ন মকর রাশির দৈনিক পরামর্শ, দৈনিক পথ চলার পরামর্শ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে 1 জানুয়ারি 2026 মকর লগ্ন মকর রাশির গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে আমরা একটু নজর দেব। আপনাদের দ্বিতীয়ভাবে কুম্ভ রাশিতে থাকছে রাহু, তৃতীয়ভাবে থার্ড হাউসে মীন রাশিতে থাকছে শনি, পঞ্চমে অবস্থান করে থাকছে তুঙ্গস্থ চন্দ্র বৃষ রাশিতে, সিক্সথ হাউসে ষষ্ঠভাবে বক্রী বৃহস্পতি মিথুন রাশিতে, অষ্টমে থাকছে কেতু সিংহ রাশিতে, দ্বাদশে একাধিক গ্রহের সমাগম বুধ মঙ্গল রবি এবং শুক্র। এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের বছর এবং মাসের পথ চলা শুরু। রবি আপনাদের অষ্টমপতি মাসের প্রথমার্ধ দ্বাদশে অবস্থান করে থাকছে। 14 জানুয়ারি লগ্ন রাশিতে প্রবেশ করবে, সঞ্চার করবে রবি। অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সঞ্চার মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তিতে এই বড় দানার তুলসী মালা কিভাবে আমরা ব্যবহার করে উপকৃত হব সেই নিয়ে আলাদা ভিডিওতে আলোচনা করা আছে, অবশ্যই সেটা দেখে নেবেন। 14 জানুয়ারি লগ্ন রাশিতে রবি সঞ্চারের পর একটু শরীর স্বাস্থ্য চোট আঘাত নিয়ে সাবধানে থাকতে হবে। বুধ আপনাদের 6th and 8th 9th লর্ড, ষষ্ঠ এবং নবমপতি, রবির মতোই ধনু রাশিতে দ্বাদশে থাকছে। 17 জানুয়ারি লগ্ন রাশিতে সঞ্চার করবে। নবমপতি লগ্নে এটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভ একটা যোগ বলা যেতে পারে। মঙ্গল চতুর্থ এবং একাদশপতি রবি আর বুধের মতোই মাসের প্রথমার্ধ দ্বাদশে থাকছে ধনু রাশিতে। 16 জানুয়ারি লগ্নে সঞ্চার করবে। লগ্নে সঞ্চার করার পর আর্থিক দিকে, বৈষয়িক দিকে, মেটেরিয়ালিস্টিক দিকে অবশ্যই লাভবান হবেন, কিন্তু ইগো, অ্যারোগেন্স, অ্যাঙ্গার ইস্যুসকে বিশেষভাবে কন্ট্রোলে রাখতে হবে। শুক্র আপনাদের রাজ্যকারক গ্রহ, পঞ্চম এবং দশমপতি, অন্যান্য গ্রহের মতোই 13 জানুয়ারি অবধি দ্বাদশে থাকছে। 13 জানুয়ারি লগ্ন রাশিতে প্রবেশ করে বিশেষ রাজযোগ কিন্তু সংগঠিত হবে। বৃহস্পতি ষষ্ঠভাবে বক্রগতিতে থাকছে মিথুন রাশিতে। রাহু কেতু যথাক্রমে দ্বিতীয় আর অষ্টমে অবস্থান করে থাকছে। লগ্ন রাশির অধিপতি গ্রহ শনি থার্ড হাউসে থাকছে, কিন্তু 19 জানুয়ারি 2026 পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে অতিক্রম করে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবে। 2026 জানুয়ারি মাসে মকর লগ্ন মকর রাশির দ্বাদশে এবং লগ্নে একাধিক গ্রহের সংযোগ হবে। সুতরাং দূর ভ্রমণ, ব্যয়বাহুল্যতা এবং নিজেদের সম্বন্ধে একটা সচেতনতা, সজাগতা কিন্তু তৈরি হবে। একটা নিজেদের জীবনে কিছু পরিবর্তন করা, নিজেদের জীবনে কিছু উন্নতি করার একটা মেন্টালিটি, একটা মাইন্ডসেট, একটা মানসিকতা কিন্তু তৈরি হবে। যথেষ্ট ক্রুশিয়াল এই দুটো 12th হাউস আর ফার্স্ট হাউসের প্ল্যানেটারি স্টেলিয়াম। মাসের প্রথম দুটো দিন 1 and 2 জানুয়ারি 2027 বিশেষ করে একটা শুভ যোগ দেখা যাচ্ছে মকর লগ্ন মকর রাশির জন্য। আয় উন্নতি, সন্তানের শুভ যোগ, বিদেশ ভ্রমণ, ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস, নানান দিক দিয়ে কিন্তু আপনারা সাকসেস পাবেন। 3rd and 4th জানুয়ারির 3 আর 4 বিদেশ ভ্রমণের বিশেষ যোগ, ব্যবসায় দূরবর্তী স্থানের সঙ্গে একটা সংযোগ হওয়া, দাম্পত্য জীবনে কিছু মনোমালিন্যতা হওয়ার সম্ভাবনা। 5 আর 6 5th and 6th জানুয়ারি 2026 মকর লগ্ন মকর রাশি, দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি, ব্যবসায় সাফল্য, বিশেষভাবে দূর ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। মন মানসিকতার মধ্যে একটা দৃঢ়তা, মানসিক বল বৃদ্ধি পাবে। মায়ের শরীর স্বাস্থ্য উন্নতি হওয়ার সম্ভাবনা।
7th and 8th জানুয়ারি 2026 দাম্পত্য জীবনে আকস্মিক একটু ভুল বোঝাবুঝি, ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা, মন মানসিকতার মধ্যে একটা ভয় এবং আত্মবিশ্বাসের অভাব। 9th, 10th and 11th 9, 10, 11 জানুয়ারি মনের মধ্যে কিছু অহেতুক খুঁতখুঁতে ভাব, মাইক্রো ম্যানেজমেন্টের চিন্তাভাবনা, সেটাকে কন্ট্রোল করতে হবে। বিশেষভাবে সাকসেসের যোগ দেখা যাচ্ছে, দূর ভ্রমণ, বিদেশে যোগাযোগ, কর্ম পরিবর্তন, ঋণ শোধ, নানানভাবে কিন্তু ভাগ্যের একটা সহায়তা আপনারা পাবেন। যদিও মনের মধ্যে কিছুটা কনফিডেন্স একটু লো থাকবে, কিন্তু ভাগ্যের সহায়তা এবং পারিপার্শ্বিক পরিস্থিতি কিন্তু আপনাদের বিশেষ বেনিফিশিয়াল থাকছে। 12 আর 13, 12th and 13th জানুয়ারি 2026 কর্মক্ষেত্রে নামযশ বৃদ্ধি, সাফল্য, মন মানসিকতার মধ্যে একটু বিক্ষিপ্ত বিভ্রান্ত ভাব থাকলেও বিশেষভাবে কর্মক্ষেত্রে আপনারা লাইমলাইটে থাকবেন এবং বিদেশের সঙ্গে যোগাযোগ, টেকনোলজিক্যাল ফিল্ডে বিশেষ সাফল্য। 14 আর 15, 14th and 15th জানুয়ারি 2026 মকর লগ্ন, মকর রাশি, হাজব্যান্ড বা ওয়াইফের কিছু আয় উন্নতির যোগ দেখা যাচ্ছে। নিজেদের একটু মন মানসিকতার মধ্যে কনফিডেন্সের অভাব থাকবে, একটু রাগ, দুঃখ, ক্ষোভ আপনারা অনুভব করতে পারেন। ভ্রমণের যোগ প্রবল। 16, 17, 18, 16th, 17th, 18th অবশ্যই বিশেষ ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, নানান রকম কানেকশন, যোগাযোগের একটা সাফল্য এবং ব্যয়বাহুল্যতাও থাকছে। 19, 20, 19th and 20th জানুয়ারি 2026 মকর লগ্ন, মকর রাশি, বিশেষভাবে আর্থিক উন্নতির যোগ, কর্মক্ষেত্রে উন্নতির যোগ, কিন্তু তার সঙ্গে মন মানসিকতার মধ্যে একটা অ্যারোগেন্স, ইগোয়েস্টিক ভাব এবং ডমিনেটিং নেচার, তার জন্য কিন্তু মানুষের সঙ্গে সম্পর্কে একটা বিশেষ তিক্ততা আসতে পারে। অবশ্যই নিজেদের টেম্পারামেন্টকে কন্ট্রোলে রাখতে হবে। বিশেষ কিছু সাফল্য, বিশেষ কিছু প্রাপ্তি, নাম যশ আপনাদের হওয়ার সম্ভাবনা। 19 আর 20, 21 আর 22, 21st and 22nd জানুয়ারি 2026 মকর লগ্ন, মকর রাশি, হাজব্যান্ড বা ওয়াইফের আকস্মিক কিছু আর্থিক ক্ষতি হতে পারে, বাক সংযমটা প্রয়োজন। সঞ্চিত অর্থ প্রতারণা হওয়ার সম্ভাবনা, কোনো রকম বিনিয়োগ, ইনভেস্টমেন্টের কথা ভাববেন না। 23, 24, 25, 23rd, 24th, 25th মন মানসিকতার মধ্যে একটা সেন্টিমেন্টাল ভাব থাকবে, ইমোশনাল ভাব থাকবে এবং একটু অলসতা কিন্তু আপনারা অনুভব করবেন। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, ব্যবসা সূত্রে বিশেষভাবে কিছু ভ্রমণ হতে পারে। 26 আর 27, 26th and 27th বিশেষভাবে ব্যবসার কারণে প্রফেশনাল রিকোয়ারমেন্টসে কিছু নতুন প্রপার্টির একটা প্রয়োজন হতে পারে এবং প্রপার্টি আপনারা ক্রয় করতে পারেন। মন মানসিকতার মধ্যে উৎসাহ, উদ্যম, প্রেরণা থাকবে, বিশেষ সাফল্য লাভের যোগ। 28 আর 29, 28th and 29th জানুয়ারি মকর লগ্ন, মকর রাশি, বিশেষভাবে সাফল্যের যোগ। দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি, হাজব্যান্ড বা ওয়াইফের জীবনে সাকসেস, ব্যবসায় উন্নতি, সন্তানের বিশেষ সৌভাগ্য যোগ। 30 আর 31 মাসের শেষ দুটো দিন শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টারবেন্স, ব্যয়বাহুল্যতা, ব্যবসায় আমদানিতে একটু ঘাটতি, দাম্পত্য জীবনে একটু দূরত্ব তৈরি হতে পারে এবং মন মানসিকতার মধ্যে একটা ওভার থিঙ্কিং, স্ট্রেসড আউট একটা পরিস্থিতি, অ্যাংজাইটি, এইগুলো কিন্তু বৃদ্ধি পাবে। তো 2026 জানুয়ারি মাসে আপনাদের মকর লগ্ন, মকর রাশি, দ্বাদশ এবং লগ্ন এই দুটো ভাবে একাধিক গ্রহের সংযোগ এবং মঙ্গল তুঙ্গস্থ হয়ে লগ্নে থাকছে। সুতরাং বিশেষ কাজের উদ্যম, বিশেষ এনার্জি, বিশেষ
এন্টারপ্রাইজিং একটা নেচার হবে, সেটা যাতে বুলডোজার না হয়ে যায় সেটার দিকে নজর দিতে হবে। 2026-এর যে এনার্জি, যে ঊর্জা, সেটাকে সঠিকভাবে আমরা যাতে জীবনে প্রয়োগ করতে পারি তার জন্য নানান বিষয়ে আমরা নানান ভিডিওতে আলোচনা করেছি। রবির বছর 1 সংখ্যা অগ্নিতত্ত্ব, সামান্য একটা প্রদীপ বা অগ্নিশিখা জ্বালিয়ে আমরা কতটা উপকৃত হতে পারি। তুলসীর মালা, বড় দানার তুলসীর মালাতে 108টা দানার মালাতে জপ করে এবং তুলসীর মালা, ছোট দানার মালা ধারণ করে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি কিভাবে আমরা অর্জন করতে পারি। আমাদের বাস্তুকে আমরা অত্যন্ত সহজ সরল ABCD লেভেলে কিভাবে ব্যালেন্স করতে পারি, এবং প্রত্যেকটা গ্রহের যে তত্ত্ব, শনির বায়ুতত্ত্ব, বুধের পৃথ্বীতত্ত্ব, চন্দ্রের জলতত্ত্ব, রবির মঙ্গলের অগ্নিতত্ত্ব, এই তত্ত্বর অ্যাসপেক্ট থেকে, আঙ্গিক থেকে আমরা কিভাবে গ্রহদের আরও বলশালী করতে পারি, গ্রহদের ক্ষতি হওয়ার, শক্তি ক্ষয় হওয়া থেকে গ্রহদের বাঁচাতে পারি, এই সমস্ত খুব মৌলিক বিষয় নিয়ে আমরা একাধিক ভিডিওতে আলোচনা করেছি। সেই আলোচনাগুলো যদি শুনতে পারেন তাহলে নিশ্চিতভাবে উপকৃত হবেন এবং 2026-এ আপনাদের অনেক প্ল্যানেটারি স্ট্রেংথ, প্ল্যানেটারি ডিস্টারবেন্সকে আপনারা হ্যান্ডেল করতে পারবেন। এই জন্য এই সমস্ত ভিডিওতে আলোচনা করা, অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন। তাহলে মকর লগ্ন, মকর রাশির সমস্ত দর্শকদের 2026-এর অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের উপস্থাপনা শেষ করছি। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।